আজকে রংধনু মডেল স্কুলের এই রংধনু মডেল স্কুলের আকস্মিক আমার এই পরিদর্শনে সম্মানিত অধ্যক্ষের আমন্ত্রণে এবং শিক্ষক বৃন্দ সহ আমার সোনামণি ছাত্রছাত্রীদের আমন্ত্রণে এখানে এসে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে ছাত্রদের সাথে কথা বলতে সবচাইতে বেশি পছন্দ করি। আমার একটা ফেসবুক পেজ আছে, মমিন মুজিবুল হক সমাজি। এইখানে আমি চেষ্টা করি আমার প্রফেশনাল, আমাদের কালচারাল এবং আমাদের যে একেবারে যে চলনবিলের যে লোকজ যে ভাষা, সেই ভাষাটাকে প্রমোট করার জন্য, পুরনো ঐতিহ্যগুলি তুলে ধরবার জন্য আমি সবসময় চেষ্টা করি। তো তোমরা আমার আসলে সন্তানের বয়সীও না, নাতি নাতনির বয়সী হবা, কেননা আমি আর অল্প কয়েকদিন পরেই রিটায়ারমেন্টে যাচ্ছি। তো আমার জীবনের কিছু সামান্য ঘটনা দু একটা বলি, যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে লাগতেও পারে। আমি খুব ছোট ছিলাম যখন ক্লাস 8-এর বৃত্তি দেই। পুরো 3টা ঘন্টা হাই বেঞ্চে আমি বসলে বেঞ্চিল নাগাল পেতাম না, এই জন্য দাঁড়ায় আমি পুরা 3 ঘন্টা আমি পরীক্ষা দিয়েছিলাম। এইটা আমার বেশ পরিষ্কার মনে আছে। তারপরে আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিতে যাব, তা আমার মা খুব ভোরবেলা আমাকে ঘুম থেকে জাগায় দিতেন, ফজরেরও আগে। মা বসে থাকতেন, তখন হ্যারিকেনের আলো ছিল, আমার বাড়ি চাটমোহরে। তখন আমি নিশ্চিত শাহজাদপুরেও কারেন্ট ছিল না। তো 1978, তো মা বসে আছেন, মা করতেছেন কি, ওই 5-এর বৃত্তির পুরনো কোয়েশ্চেনগুলো সব দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ করে উনি আমাকে বলতেছেন যে, বাবা, আমার কেন যেন মনে হচ্ছে ফুটবল খেলায় সেটা খুব প্রয়োজনীয়, এইটা এবার পরীক্ষায় আসবে। তা আমাকে প্রথমে বলল যে এইটা তোমাকে পড়তে হবে। আমি তো চেইতা ফায়ার যে পরীক্ষার আগে আমি আর নতুন কিছু পড়ব না, কারণ আর কিছুক্ষণ পরেই আমার পরীক্ষা শুরু। মা অনেক বুঝালেন, বাবা তোকে পড়তেই হবে, আমার মনে হচ্ছে ফুটবল খেলায় সেটা আসবে, আমি পড়ব না। তো যাই হোক, এক পর্যায়ে পাখার থেরাপি দেওয়া হলো আমাকে। তারপরে তো পড়লাম। বলল, শোনো, তোমাকে পড়তে হবে না, আমি শুধু গল্পের মতো বলি, তুমি শোনো। আমি বললাম, আমি তো ফুটবল খেলি, আমি তো লিখতেই পারবো। 11×22 জন প্লেয়ার লাগে, গোল জাজ লাগে, লাইন্সম্যান লাগে, আর কি এগুলো। বললো, না বাবা, এটা দিলে কিন্তু হবে না শুধু। আমি বললাম, তাহলে কি লাগবে? বলে, এই ফুটবল খেলা কে আবিষ্কার করছিল, কে প্রথম ফুটবল খেলে, ফুটবলের কোর্টের সাইজ কত, একটা ফুটবলের সাইজ কত, এইগুলো ইনফরমেটিভ ডেটা দিয়ে যদি তুমি তোমার এসেকে এনরিচ না করো, তাহলে ইউ কান্ট মেক ডিফারেন্স উইথ দ্য আদার স্টুডেন্টস অ্যান্ড ইউ উইল নট গেট দ্য স্কলারশিপ। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, পরীক্ষার হলে যায় দেখি একটাই এসে কমন, সেটা হলো ফুটবল খেলা। তারপরে শেষ সময় এমনি রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে আমার অনেক কিছু লেখাপড়া ছিল। আমি ভাবলাম ওইটুকুই যথেষ্ট। হ্যাঁ, জোড়াসাঁকোতে জন্মাইছিল, আর একজন চুরুলিয়ায় রুটির দোকানে কাজ করছে, লেটের দলে কাজ করছে, গরিব ছিল, একসময় উনি যুদ্ধে গেছেন। আমি লাইন এই পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারবো। ফুল প্রথমে লিখছি নজরুল ইসলাম, এসেটা লেখার পরে এখন উনি কবে মারা গেছে এইটা আর মনে করতে পারতেছি না, কিন্তু রবীন্দ্রনাথেরটা পরিষ্কার মনে হচ্ছে। তখন আবার ওই নজরুলের এসেটা কেটে দিয়ে
রবীন্দ্রনাথে সুইচ করলাম এবং সেখানে যায় লিখলাম। তো এই হচ্ছে আমার মোটামুটি ছাত্র জীবন। সেই সময় আমাদের সময় তোমাদের এরকম এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম ছিল না, বা এ প্লাস বি প্লাস ছিল না। আমাদের ছিল ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন।